দেখিলে তাহার লাগে কতই কষ্ট তখন সহিলে আজ তোমাকে ছেড়ে দিয়া আজ তোমাকে রেখে দিয়া পাখি যাবে রে উড়িয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। বাবাজি রামায় বাঙ্গনেরা ইতিহাস যদি খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন, পড়বেন। গোটা বিশ্বের বুকে নামি দামি কোরআনের পরে একটা কিতাব যার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের যিনি সংকলনকারী, যিনাকে রাইটার বা মুসান্নিফ বলা হয়, তিনি হচ্ছেন ইমামে বুখারী, যার নাম হলো মুহাম্মদ বিন ইসমাঈল। ছোটবেলাতেই তার পিতার ইন্তেকাল হয়ে গেছে। ইতিহাস বলছে, মুআররিখিন হযরত বর্ণনা দিয়েছেন। বলেন কত পানি খাবেন? মুআররিখিন হযরত বলেছেন পিতার ইন্তেকাল হয়ে গেল। এক কথায় ইমামে বুখারীর মা স্বামীহীনা, এক কথায় বেওয়া হলো। বহুত দান করলেন, জালসাটা শুনে নেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি জিনার আব্বা জান বাল্য অবস্থাতে যখন তার বেটা মুহাম্মদ বিন ইসমাঈল ছিলেন, তখন তার আব্বার ইন্তেকাল। বাপের ইন্তেকালের পরে তার মা যেহেতু বেওয়া হয়ে গেল, এক তো তার অন্তরে ব্যথা ছিল, মায়া মমতা ছিল। অবস্থায় আল্লাহর হুকুম হলো মুহাম্মদ বিন ইসমাঈল দুই চোখের অন্ধ হয়ে গেল। মা নিরাশ হননি, পিছপা হননি, পিছিয়ে যাননি, মনটাকে দুর্বল হতে দেননি। তিনি পরহেজগার, নেককার, জাহেদা একজন মহিলা ছিলেন। 5 ওয়াক্তের নামাজ তো নামাজ, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত তিনি রাত্রি বেলায় উঠে পড়তেন। আল্লাহ রাব্বে কায়নাতের নিকটে কোন একদিন অন্ধ বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে এইরকম চাদরের নিচে হাত দুখানাকে তুলে, এই মা বোনরা আজকে নোট করে নিয়ে যান। বেটা ছেলে যারা আছেন আপনাদেরকে বলছি, শীতকালে অনেক পুরুষ মানুষ চাদর গায়ে দেয়। এরকম আলাউদ্দিন শেখ 300 টাকা, আলাউদ্দিন শেখ 300 টাকা। পুরুষ মানুষ যারা শীতকালে চাদর গায়ে দেন, এরকম চাদর, গায়ের চাদর শীতের জন্য, চাদর গায়ে দিয়ে যদি কোনো পুরুষ মানুষ নামাজ পড়তে যান বা নামাজ পড়েন, তাহলে সিস্টেম হচ্ছে ডান দিককার যে ঝুলন্ত ভাব, এটাকে বাম দিককার ঘাড়ে এইভাবে ফেলতে হবে। আর বাম দিকে যে ঝুলনাটা ঝুলছে, এটার নিচের দিকে হাত ধরে এইভাবে ঘাড়ের উপরে নিতে হবে। এটা হচ্ছে নামাজ পড়ার জন্য সিস্টেম, পুরুষদের জন্য। ডান দিকটাকে টেনে আপনি বাম দিকে ফেলবেন, আর বাম দিকটাকে টেনে ডান দিকে ফেলবেন। হাত দুখানাকে ভিতরে ভরে গুলি চুরি করে জড়ো সড়ো করে নামাজ পড়বেন। তো যেটা সিস্টেমের মধ্যে পড়ে না। যখন আপনি তাকবীরে তাহরিমা পাঠ করবেন, এক কথায় কান পর্যন্ত হাত নিয়ে যাবেন। চাদরের ভিতরে যেন হাত না থাকে, চাদরের বাইরে হাত থাকবে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পর চাদরের উপরে আপনাকে হাত বাঁধতে হবে। কি নাম? ওই তো মোল্লা সাজাহান মোল্লা নয়, সাজাহান মোল্লা তো আবার 2000 সুবহানাল্লাহ। এই যান শাহজাহান মোল্লা, তিনি প্রথমে বলেছেন যে আমি হুজুর 2000 টাকা দিব। আবার এখন ফিরে এসে বলছে, হুজুর আমার তরফ থেকে আমি আমার আব্বা এবং মায়ের নামে, আমার বাপ এবং মায়ের পক্ষ থেকে তাদের যোগ্য সন্তান হিসাবে
আরো 2000 টাকা দেবো সুবহানাল্লাহ। তার মানে 5000 আর 1000 বাকি থাকলো, ওইটা কাল পূর্ণ হয়ে যাবে কোন দিক থেকে। শাহজাহান মোল্লা সাহেব পূর্বে 2000 পরে 2000 টোটাল হলো 4000। তাকবীর লাগান বারবার জোরে জোরে, নারে তাকবীর নারে রিসালাত। জনাব শাহজাহান মোল্লা সাহেব 4000 টাকার দাতা বলে জিন্দাবাদ। আল্লাহ তাআলা তার আব্বা মা হয়তো ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাহার পিতা এবং মাতার ঠিকানা জান্নাতুল ফিরদাউসে দান করেন। বলছিলাম শুনেন, বেটা আছে আল্লাহু আকবার বলেন, চাদরের উপর আপনাকে হাত বাঁধতে হবে নাভির নিচে। যেখানে যে সমস্ত মা এবং বোনেরা বসে আছেন, প্রতিটি মায়েদের জন্য নামাজটা বলে দিচ্ছেন করুন। মা এবং বোনেরা যখন আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় এমন একটি চাদর আপনাকে পরিধান করতে হবে, যেই চাদরটা মাথায় দিলে, গায়ে দিলে আপনার মাথার চুল পরিলক্ষিত হবে না। এক কথায় মোটা চাদর মাথায় দিতে হবে, পাতলা নয়, ফিনফিনে নেট সিস্টেম নয়। এখন তো নেট সিস্টেম পোশাক মেলা উঠে গিয়েছে। একটা মেয়েকে দেখছি তো চুড়িদার পরেছে, এখান থেকে হাত আছে, জামাটার হাত আছে এখান থেকে, কিন্তু এখান থেকে এইদিকে মোটার, এইদিকে যে মশারি, এই সাইডটা মশারি, মানে মশারি সিস্টেম এইরকম নয়। বাপ যদি সাবালক হয় তাহলে আপনার মেয়েকে ওই প্রকারের পোশাক কিনে দেওয়া উচিত নয়। তো মায়েদেরকে বলছি, চাদর আপনি মাথায় দিয়ে নামাজ পড়বেন, চাদরের ভিতরেই হাত দুখানাকে নিয়ে, চাদর গায়ে থাকবে, চাদরের ভিতরেই এত দূর পর্যন্ত হাত তুলবেন। চাদরের বাইরে হাত আপনার বাহির হবে না, চাদরের ভিতরেই সিনার উপরে হাত বেঁধে নেবেন। যখন আপনি নামাজ শেষে আল্লাহর দরবারে দোয়া করবেন, সেই দোয়া করার সময়তেও মেয়েদের হাত দুখানা চাদরের বাইরে থাকবে না, চাদরের ভিতরেই হাত থাকবে, চাদরের ভিতরেই থাকবে। এইভাবে দোয়া করতে হবে আপনাকে। আপনি নামাজ কোন সিস্টেমে পড়েন, নামাজ কোন নিয়মে পড়েন, বেটা ছেলেরা যখন রুকু করবে সেই সময় এমন ভাবে ঝুঁকতে হবে যেন পিঠ আর মাথা সমতল হবে। পিঠের উপরে গ্লাসে পানি রাখলে টলবেটল হবে না, এরকম সমতল হতে হবে। কিন্তু মা এবং বোনেদের জন্য যখন আপনি হাঁটুতে হাত দিয়ে রুকু করতে যাবেন, তখন আপনাকে এই সম্পূর্ণ ঝুঁকার দরকার নেই, ঝুঁকতে হবে না, ঝুঁকতে হবে না। শুধুমাত্র হাতের আঙুলগুলো হাঁটু পর্যন্ত ঠেকলেই হলো, একটু ঝুঁকার মতো ভাঁজ করতে হবে। সাজদা যেভাবে ছেলেরা করে সেইভাবে মেয়েদেরকে করতে নেই, রুকু যেভাবে ছেলেরা করে সেইভাবে মেয়েদেরকে করতে নেই। যেইভাবে ছেলেরা সালাম ফিরাবার পূর্বে কোদায়ে আখিরাতে বসে, সেইভাবে আপনাদের বসার সিস্টেম নেই। আপনি শিখবেন কোথায়, জানবেন কোথায়, বুঝবেন কোথায়? তালিমুন নিসা কনফারেন্স, তার মানে যেখানে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, মেয়েদেরকে বিদ্যা প্রদান করা হয়, এই মাদ্রাসা আমিনিয়া লিল বানাতে আপনি মেয়েকে পড়াবেন, আপনি নিজেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো ট্রাবল নেই। তার কারণ যারা পড়াবে তারাও মহিলা, যারা পড়াবে তারা মহিলা, যারা পড়াবে তারা মহিলা। আমার মাদ্রাসায় যে সমস্ত শিক্ষিকাগুলো আছে, কোথায় গ্রাম শিক্ষিকা, পূর্ণিয়া থেকে নিয়ে গিয়ে, যে পূর্ণিয়া এদিকে আপনাদের ওই দোমোহনা না কি বলে একটা জায়গা আছে, দোমোহনা, বোতলবাড়ি দোমোহনা নাই, ওখানে নেমে ভিতরে মেহান্দাবাড়ি, সাবধান, বসা কুয়া আছে, ওই এলাকা থেকে শিক্ষিকা নিয়ে গিয়েছি। হ্যাঁ, বোম্বাইয়ের শিক্ষিকা আছে আমার মাদ্রাসায়, যেটা আল্লামা মুহাদ্দিসে কবির জিয়াউল মুস্তাফা সাহেব, তিনার মাদ্রাসা ঘোষিতে, ঘোষি বলে একটা জায়গা, ঘোষি, সেই ঘোষিতে একটা মাদ্রাসা যে আমজাদিয়া লিল বানাত, মেয়েদের জন্য সর্বপ্রথম তিনি তৈরি করেছিলেন। সেই আমজাদিয়া মাদ্রাসা থেকে পাস করা মেয়ে আমার মাদ্রাসায় শিক্ষকতা করছে। এখনই যদি যান সকালবেলায় গণনা করবেন, অ্যাটেন্ডেন্স খাতা খুলে দেখবেন মোটামুটি 200-এরও বেশি মেয়ে রেগুলার অ্যাটেন্ডেন্স খাতাতে প্রেজেন্ট থাকে। দিন রাত 24 ঘন্টা সেই মাদ্রাসার বাউন্ডারির ভিতরেই থাকে। 4 বেলা খায়, সেখানেই পড়ে, সেখানেই ঘুমায়। সপ্তাহে একদিন গার্জেনের সঙ্গে কথা বলে, প্রয়োজনে 1.5 মাস 2 মাস পর বাড়ি যায়। বাবাজিরা, মায়েরা, আপনাদেরকে বলবো, আবাসিক হিসাবে, নন আবাসিক হিসাবে মাদ্রাসা পরিচালিত হবে। আপনারাও দেখবেন মাদ্রাসায় কি ফুল ফুটবে, কেমন দিওয়ানা হবে, এলাকার কত উন্নয়ন হবে, কত উন্নতি হবে। গাছ যখন লাগান তখন প্রথমত দেখবেন মূর্ছা যায়, মরে যাবে, মরে যাবে, এরকম হয়। কিন্তু গাছটা যখন শাখায় প্রশাখায় বিস্তর লাভ করবে, তখন দেখবেন সেই গাছের দ্বারাই উপকার। আরে গাছ যেই লাগুক,
আমি যদি এখানে একটা গাছ লাগিয়ে দেয় আমার জায়গাতে, তাহলে আমি লাগিয়ে হয়তো মুর্শিদাবাদ চলে যাব, কিন্তু আমার জায়গার উপরে গাছটা তৈরি হয়েছে। দেখবেন ওই গাছের যে পাতা হবে, সেই পাতার দ্বারাই যে ছায়া হবে, রোদ্রের টাইমে সেই ছায়া তলে আপনাদের এলাকার লোক বসবো মনে করলে বসতে পারবে না? পারবে না? উপকার হবে না? হবে না? গাছ লাগিয়েছি আমি, কিন্তু ছায়া ভোগ করবেন আপনি। সবাই মরণে শোনেন, মায় বাঙালিদের এই চাদরে দেওয়া খুচরো পয়সা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এইভাবে আপনারা খুচরো খুচরো দিতে দিতে এখন পর্যন্ত যে টাকা আমি গণনা করে আনুমানিক পেলাম, সেটা হচ্ছে 7,800 কিছু বেশি কম বেশি বেশি হতে পারে, তার মানে কাছাকাছি 8,000 ধরে নেন। 7,800 তার মানে কাছাকাছি 8,000 টাকা। জানেন, ক্ষুদ্র ক্ষুদ্র कतरा कतरा समंदर होता है, बांग्ला भाषा बोले 5 फूले डाली साजे, 5 फूले डाली साजे, बिंदु बिंदु समुद्र হয়। আমরা মুর্শিদাবাদের ওলামায়ে কেরামগণ মিলে একটা গ্রুপ চালায়, একটা সংস্থা চালায়। সংস্থাটির নাম হচ্ছে বিপদের বন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট। বিপদের বন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট, যেই সমস্ত সদস্য, তার মধ্যে সক্রিয় সদস্য আমি একজন। গত 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে চালু করেছিলাম। এখন পর্যন্ত ক্যান্সার রোগে আক্রান্ত যারা, ক্যান্সার রোগে আক্রান্ত যারা রোগী, তাদেরকে আমরা ওই গ্রুপে, মানে অনলাইনে, অফলাইনে নয়, অনলাইনে, কেউ মোবাইলে 100 টাকা হলে, কেউ 150, কেউ 200, কেউ 300, 15 দিনের মধ্যে যে কালেকশনটা হয়, সেই কালেকশনটা এক জায়গায় জড়ো করে ওই ক্যান্সার রোগে আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে আমরা সেই টাকাটা দিয়ে চলে আসি। একটাও টাকা আমাদের ব্যালেন্স হিসাবে রাখি না। তো মাত্র 11 মাসে আমরা 18 জন রোগীকে টাকা দিয়েছি। কত জানেন? কত দিয়েছি? ক্ষুদ্র ক্ষুদ্র দান করতে করতে আজকে মিটিং ছিল, আজকে হিসাব করে এলাম আমি, 9,17,156 টাকা ওই রোগীদেরকে আমরা দান করে এসেছি। 9,17,156 টাকা। আমি হয়তো 56,000 দিইনি, কোন মাসে হয়তো 200 দিয়েছি, কোন মাসে 100।